একটু সাইড দিয়ে যাবো। নতুন নাকি? বাড়ি কোন? ওরে বাবা, ম্যাডামের দেখি অহংকারে মাটিতে পাই পড়তেছে। ম্যাডাম, আপনি কি বোবা নাকি? কথা বলতে পারেন না? এই সাইলেন্ট। বেবি ময়না দি পয়সা পাবি রে। যে তন্ময় বাসছে না, চল চল চল। এই নাস্তা হবে না, যাও। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে, কি অবস্থা? এর একটা দিতেছিস না কি করে? না ভাই, আপনার একটা ভাই ক্যাম্পাসের এক দিব। টাকা আসিস কেন? যা ময়লা তো বাইরে ফালাই দিয়ে। ছাদটা মনে হয় ফুটো হয়ে গেল। ম্যাডামের গায়ে বৃষ্টি পড়ছে। নতুন তো ছাতি আনতে ভুলে গেছে। না ভাই, সব ঠিকঠাক না, আপনি টেনশন নিয়েন না। তারপর আর কোনো ঝামেলা নাই। এই মেয়ে, এদিকে কি কই যাও? আমি একটু ওনার সাথে কথা বলবো। ওনার সাথে মানে তন্ময়ের সাথে? তন্ময়কে বললা আর আমাকে বললা একই কথা? কিন্তু আমি তো ওনাকেই বলতে চাই। ওরে বাবা রে, শোনো, তন্ময় কোনো মেয়ে মানুষের সাথে কথা বলে না। যাও। না ভাই, সব ভালো। কেন মানে আমাকে কৈফত দিতে হবে কেন? এই কলেজের টপ টপ সুন্দরী মেয়েরা তন্ময়ের পিছে ঘুরে, তন্ময় তো তাদের সাথে কথা বলে না, ওদেরই পাত্তা দেয় না। আসলে ওনাকে কৈফত দিতে হবে কেন? আর তোমার যে চেহারা, তুমি দেখতে যেই খ্যাত, তোমার সাথে তো আমারই কথা বলতে ইচ্ছা করে না। এসে তন্ময়ের সাথে কথা বলবে, যাও তো, ডিস্টার্ব করো না, যাও। শোনো, তোমার সাথে কথা বলতে হলে, তন্ময়ের পাশে যেতে হলে সুন্দর হতে হবে, স্মার্ট হতে হবে, যেন তোমাকে দেখার পর তন্ময়ের মনে ঘন্টা বাজে, ঘন্টা। তুমি দেখতে যেই খ্যাত, তোমার সাথে তো আমারই কথা বলতে ইচ্ছা করে না। এসে তন্ময়ের সাথে কথা বলবে, ডিস্টার্ব করো না, যাও। সাদিক, ওই মেয়েটা না? তুই লোকটা নিচে। নাম কি তোমার? জি রাইমা। শুনলাম তুমি মনে হয় আমার সাথে কিছু কথা বলতে চাও। কি কথা বলো? আপনি তো অনেক ব্যস্ত মানুষ, তাই আপনার জন্য আমি সবকিছু চিঠিতে করে লিখে নিয়ে আসছি। আমি চাই আপনি চিঠিটা পড়ুন, আর আপনার সময় হলে আমাকে উত্তর দেবেন। আসি। ও কলেজেই তো বলতে পারতেন, এখানে কেন নিয়ে আসলাম? সব কথা সব জায়গায় বলো যায়। ঠিক আছে, তাহলে বলেন। ধর, মানুষটা একটু অন্যরকম, সাদাই গোদায় কথা বলতে পারি না, কথা লিখতেও পারি না। তুমি যেমন এত সুন্দর করে চিঠিটা লেখছো মনের কথা মিশে, আমি ভাবছিলাম তোমার চিঠির উত্তর তোমার চিঠির মাধ্যমে। কিন্তু যখন চিঠি লিখতে গেছিল, আমি কথাই খুঁজে পাচ্ছিলাম। আমি বলছিলাম না, আমি মানুষটা একটু অন্যরকম, অ্যারেস্টেড ফর। আমার মনের ভিতরে কোনো কিছু আমি রাখি না, মনের ভিতরে যা আছে বাইরেও বা। আমি হয়তো তোমার মতো এত সাজাই বুঝায় কথা বলতে পারবো না বা লিখতেও পারবো না। আমারও তোমার কাল লাগে। আই লাভ ইউ। আপনি ভেবে বলছেন তো? শুনেন, ভালোবাসা কিন্তু মন থেকে আসতে হয়। আমি আপনাকে যেভাবে অনুভব করি, আপনি যদি আমাকে সেভাবে অনুভব করতে না পারেন, তাহলে আপনি আমাকে বলে দিতে পারেন। আর দেখেন, একটা সম্পর্ক চাই সময়, ভালোবাসা, বিশ্বাস, একসঙ্গে সারা জীবন থাকার প্রতিজ্ঞা। আপনি যদি আমাকে এভাবে না চান, তাহলে আমার মনে হয় দরকার নেই। তোমার মতো একজনটাই আমার জীবনে আছে, যার প্রতিটি স্থিরটাই থাকে। শুধুমাত্র প্রেম দিয়ে ভালোবাসা হয় না, ভালোবাসতে হৃদয়ে লাগে, যেটা আমার আছে। আর আমি তোমার মতো একজনের প্রেমে মাতালুবি রাজি আছি। কি রে, তুই থাকস কই? ভাই তো তোরে দেখা করতে কইছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ক্লাসে জমাইতেছো। একটা কথা বল, আমার ক্লাসের কিছু ছেলেরা আমাকে অনেক ডিস্টার্ব করে। আমি চাই তুমি কলেজের সবাইকে বলে দাও যে আমি তোমার গার্লফ্রেন্ড। তাহলে আমার মনে হয় সবাই আমাকে রেসপেক্ট করবে। ক্লাস হ্যান্ডব্যাগটা নিয়ে তো কলেজের যত পোলাপান এদিকে অ্যাটেনশন। সবাই শোনো, এই যে এটাকে দাঁড়ায় আছে কে? রাইমা, ভাবি তোমাগো, আমার গার্লফ্রেন্ড। সুতরাং এতদিন বাইরে জানে রেসপেক্ট করছো, সম্মান করছো, ভাবিরেও মাইনা চলবা, অবশ্যই রেসপেক্ট করবা। আমি যাতে কোনোদিনও না শুনি যে কেউ ভাবির অসম্মান করছো। সুতরাং সবাই যে যার জায়গা থেকে ভাবিরে মাইনা চলবা। অবশ্যই ভাই। এবার যে যার কাছে যাও 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 যাও, সবাই সবাই। খুশি, ক্লাসে যাও। আমরা এক হাত দিয়ে দোষিস কেন? দুই হাত দিয়ে ধর। তুই কান ধরস না কেন? তুই কি নবাব? ধর। অনেক দেমাগ না তোর? আরে আজকেও বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে আসো না, শোনা পুরা ভিজে গেছে। বাবু, সরো। কি সে যা বেড়ে গেছো কেন? 2 দিনের মাইয়া আমার র্যাগিং করে। তোমারে র্যাগিং করছে মানে? কে তোমারে র্যাগিং করছে? কারে তোমার সাহস? পুরো কলেজ জানে যে তুমি আমার গার্লফ্রেন্ড। কারে তোমার সাহস? তুমি বুঝতে পারতাছো না কি? তোমারই কলিজার বন্ধুর গার্লফ্রেন্ড। রাইমা, তন্ময়ের গার্লফ্রেন্ড রাইমা? কি করছে তোমার সাথে তুমি বলো?
আমার হাই বেঞ্চের উপরে দাঁড়া করে রাখছিল কান ধরে। বেঞ্চের উপর তাড়া করাইছি। দাঁড়াও, আমি এখনই তন্ময়ের কাছে যাইতাছি। তন্ময়ের লাগে আমি ডাইরেক্ট কথা বলতেছি। ওর এত বড় সাহস কিভাবে হয়? কি রে, সমস্যা কি? কি হয়েছে তোর? 2 দিনের মাইয়া আমার গার্লফ্রেন্ডের এক দেয়। আর 2 দিনে মেয়ে কিছু রাইমা তোর গার্লফ্রেন্ড পেও না, একদম জবান টেনে ছিঁড়ে ফেলাম। তুই জানোস না রাইম আমার কি? তোর লেগে না? এখন আমি চুপ আছি। তোর জায়গায় অন্য কেউ হইলে কলজাটা টান দিয়া ফাইরা লাই। বলে যাচ্ছে তুই মানে একদম নগদে কুত্তা ফেলাম। তুই জানোস না আমি কারা? তুই একদম মাইয়া লেগে আমার গায়ে হাত তুলবি? তোরে না আমি ভাই ভাবতাম, তুই আমার কলজার বন্ধু। তুই 2 দিনের গার্লফ্রেন্ডের লেগে আমার গায়ে হাত তুলবি? তুই থাক তোর এই গার্লফ্রেন্ড লেয়া। তোরে আমি কইয়া দিলাম তন্ময়, তোর গার্লফ্রেন্ডের লেগে না একদিন পস্তাবি। আজকে তো তোর আমার কোনো বন্ধুত্ব নাই। তুই থাক এই গার্লফ্রেন্ড লেয়া। কি ভাইয়া, আজকে আমার নাচ দেখবেন না? চলেন আজকে রিভার্স হোক, আজকে আপনার নাচ দেখুন। নাচেন নাচেন। নাচতেছে খুব। আমি পয়সা গেছি মান কাটছি পাট, বোঝে না কোনো মালা। গান 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 সুরে সুরে। তোর কি হলো, সমস্যা? না, আজদিন তো আমাকে খুব ডিস্টার্ব করতে, আজকে একটু শিক্ষা দিচ্ছিল। আরে ভালো লাগতেছে না, চলো তো ঘুরে আসি। তোর পরে দেখতেছি। ভাই ছেলেটা কে রে? চিনি তো, সাগর ভাইয়া। এই কলেজে পড়ে? এই কলেজে পড়ে। মাঝে মাঝে এসে পরীক্ষা দিয়ে। বড়লোক বাবার ছেলে তো। ওর বাবার কি অনেক টাকা? অনেক টাকা, তেজপাতার মতো ওরাই। এত সুন্দর একটা প্লেসে আনলাম, কথাবার্তা না, একদম চুপচাপ। কি সমস্যা? না কিছু নেই। রাইমা, এতদিনের সম্পর্ক, তোমার কি মনে হয়? তোমার কোনো কিছু হইলে আমি বুঝবো না? মেঘে মেঘে কত বেলা কেটেছে, তবুও আমরা অপেক্ষা থাকি নতুন ভোরে নতুন শুরু। কি হবে তাই না? মানে কি? আমি তো কোনো কিছুই বুঝতেছি। কিছু আনে, ভালো লাগছে, চলো বাড়িতে ফিরে যাও। হ্যালো কে? আচ্ছা আপনাকে আমি একটু পরে কল ব্যাক করি, আমার খালু কল দিচ্ছে। ঠিক আছে, ওকে বাই। ছেলেটাকে কই কোন ছেলে? সাথে আর কথা বলতেছি। আমার খালু কল দিয়েছিল কাতার থেকে, আমি কথা বলছিল তাই। এতবার কল দিছি, দেখো নাই? না দেখি নাই, দেখলে তো রিসিভই করতাম। ইটস ওকে। আচ্ছা কালকে দেখা হবে, এখন রাখি হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। খুব তো ওই মাইয়ার লেগে আমার লাগে বন্ধুত্ব নষ্ট করলি। এখন কি হইলো? ওই মাইয়ারা দেখাইলাম আরেক পোলার লাগে ড্যাং ড্যাং করে ঘুরতাস, আবার দেখি রোমান্সও করে। জানি তো এখন আমার কথাও তোর বিশ্বাস হইব না। তুই আমারে বন্ধু না ভাবতে পারোস, আমি তোরে বন্ধু ঠিকই ভাবি। আমার জানানোর কাম জানাই গেলাম, এখন বিশ্বাস করবি না করবি তোর ব্যাপার। কি হইতেছে জায়গায়? কি হবে? কিছুই না, ও আমার ভালো বন্ধু, তাই আমরা একটু হাঁটছিলাম। ফ্রেন্ড আদর কেন? ভাই তুমি জানো না ও আমার কে? তুমি আমার চেনো? ভাই আপনি যেটা দেখতেছেন, যেটা বুঝতেছেন, জিনিসটা পুরোপুরি ভুল ভাই। আপনি ভুল বুঝতেছেন। বলো না কেন, আমাদের মধ্যে এরকম কিছু নাই ভাই। হ্যাঁ ও যেটা বলতেছে ওইটাই সত্যি। আমি বলবো যে আর তোমরা সঠিক। তুমি জানতে না তোমার ভাবি লাগে? একটু মারি, কি খারাপ লাগে? দেই না, কেমন লাগে? আজকের পরেতে তোরা যেন ওরা আশেপাশে না দেখ, সোজা হলো পিছিয়ে থাকার পারতাম। আজকের থেকে যাতে আর খালু টোলা কল না দেয়। আজকের তো তোর বয়ফ্রেন্ডও আমি, ওর খালু। ইদানিং কাজে কর্মে তোর ঠিক মতো মন নাই কিরে? ওই ভাই কিছু না। কোনো কিছুই ঠিকঠাক নাই, আমি সব খবর নিচ্ছি। তুই নাকি ইদানিং ওই মাইয়াটারে নিয়ে খুব ঝামেলা আছিস। আরে না ভাই, তেমন কিছু না, সব ঠিকঠাকই আছে। এটা আমি ম্যানেজ করি। তুই এক কাজ কর, সোজা গিয়ে কাজী অফিসে যায় বিয়ে করে দেয়, তাহলে সব ঝামেলা শেষ হয়ে যাবে। কি বল ভাই, বিয়ে করে ফেলাম? বিয়ে করবি, পাখি যদি ফুরুত ফারুত করে যখন তখন অন্য ডালে যায়, তারে খাসার ভিতরে বন্দি করে ফেলতে। আর বিয়া হইলো সেই খাসা। যা, সব দায়িত্ব আমার। আমি এটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। সেটা তো তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে, কিছু বলতে চাও, কি বলবা? রাইমা, এই দুনিয়ার ভিতরে তুমি স্যার অন্য কোনো মাই আমার মনের ভিতরে জায়গা করতে পারে। আমি মারামারি ক্ষমতা এইসব নিয়ে ঠিকই থাকি, কিন্তু আমার ক্যারেক্টার একটাই, যারা ভালোবাসবো তারাই বিয়ে করি। আমি এভাবে থাকতে পারতেছি না। আমি সিদ্ধান্ত দিচ্ছি আমি তোমার বিয়ে করে ফেলাম। বিয়ে? বিয়ের কথাই তো বলছি, কেন কোনো সমস্যা? না মানে আমি তো কিছুদিন আগে ভার্সিটিতে ভর্তি হলাম, পড়াশোনা শুরু করলাম, এখন কি করে বিয়ে করবো? কি হয়েছে? বিয়ের পরে পড়াশোনা করবা? নিষেধ আছে নাকি বিয়ের পরে পড়াশোনা করার? দেখো তন্ময়, তুমি কিছুই বুঝতে পারছো না। তুমি একা থাকো এখন, তোমার কাছে কোনো দায়িত্ব নেই, কিন্তু আমাকে বিয়ে করলে তোমার দায়িত্ব নিতে হবে। তখন তুমি বুঝতে পারবে বাস্তবতা কি। রাইমা, কোনো কিছু বদলাবে না, কারণ আমি তো জানি আমরা দুজন দুজনে অনেক বেশি ভালো, কারণ তুমি আমার, আমি তোমার। তন্ময় তুমি কিছুই করো না, তোমার যা কিছু আছে সবকিছু সেলিং কাজে। এভাবে 5 হাজার কয়দিন? আমার টাকা অনেক বেশি টাকা লাগবে, কারণ আমার চাহিদা অনেক বেশি। স্ট্যান্ডার্ড লাইফস্টাইল বোঝো, আমার ওইটা লাগবে। এসব গুন্ডামি মাস্তানি করা, টাকা পয়সা ইনকাম করা এক জিনিস না। যেদিন অনেক বেশি টাকা ইনকাম করতে পারবা, ওই দিন ওকে বিয়ের কথা বল। টাকা? শোন, ওই ইন্ডিয়া থেকে একটা বড় চালান আসতেছে,
এত টাকার মাল। এত টাকার মাল কোনো যেন ঝামেলা না হয়। আর এই চালানটা যদি রিসিভ করতে পারি, এইখান থেকে কয়েক লাখ টাকা আমি তোর বিয়াতেই খরচ করুম, যা প্রমিস। ঠিক আছে ভাই। দেখো তুমি তো জানো তন্ময় অনেক রাগী। এখন ও যদি জানতে পারে তোমার সাথে আমি আবারও কথা বলতেছি, ও তোমাকেও শেষ করে দিবে ও আমাকেও শেষ করে দিবে। তো এখন তুমি কি করতে চাও? তন্ময় আমাকে অনেক ভালোবাসে, ও আমার জন্য সবকিছু করতে পারে। হ্যাঁ হ্যালো, ওই তুমি? এই তো আমি রাস্তায়। আর তোমার কাজ কি শেষ হয়েছে? আমি এখন মালের জন্য ওয়েট করতেছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা আসতেছি। হ্যাঁ, এত রাতে এলে কি? মাছ মাছ কিনে বাসায় যেতে। বাস না? জি স্যার। এই চেক দাও তো কি? আপনি আবার চেনেন না স্যার? মাছ। কি স্যার? ওই এই গাড়ি তোল। কি ভাবছো আমি তোমাকে বাঁচাতে এসেছি? পুলিশ দিয়ে আমি তোমাকে ধরাইছি। ভালোবাসলে কি হয়েছে? কিছুই করার না। মানে মানে তন্ময় আমাকে ঠিকই ভালোবাসে, কিন্তু আমি ওর সাথে শুধু ভালোবাসার অভিনয় করেছি। কলেজের সবাই আমাকে অনেক অপমান করি। আমি ওর থেকে ক্ষমতা পাওয়ার জন্য শুধু প্রেমের নাটক করেছি। আমি ওর থেকে ক্ষমতা নিয়ে পুরো কলেজকে আমার ক্ষমতা দেখিয়েছি। তো এখন কি করতে? আর তন্ময় যদি জানতে পারে, তুমি জানো ও কি করবে? জানতে পারবে কিন্তু কিছুই করতে পারবে না। আজকে তন্ময় একটা মাদকের লেনদেন করবেন। আমি অলরেডি পুলিশকে ফোন দিয়ে দিয়েছি। ঠিক সময় মতো ওকে আজকে গ্রেপ্তার করে ফেলবে, তারপর শেষ। তার মানে আজকেই তন্ময় চ্যাপ্টার ক্লোজ। মাদারফাকার, তোমার সামনে আমারে মাছ। কেন করলে এইসব? সবকিছু তো তোর লেগেই করছিলাম, তোরে ভালো রাখতে। তোর কথাই তো এইসব করছি। নিজের আপন বড় ভাইয়ের মতো ভাইয়ের লাগে বেইমানি পর্যন্ত করতে দ্বিধাবোধ করিনি। শেষ পর্যন্ত আমার এই ধরাই দিলি। কেন করলি রে? কেন করলে? কেন করবো না? আর বেইমানি? কিসের বেইমানি? আমি তো তোমাকে খুব ভালোই বাসি। চুপ।